ওয়েলকাম টু দ্য চ্যানেল অনলি ম্যাথমেটিক্স। আজকে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এই চ্যাপ্টারের কোন একটা টপিক নিয়ে ডিসকাশন করব। তা আমরা গত ক্লাসগুলোতে আমরা বায়োট-সেভার্টস ল পাইছি, বায়োট-সেভার্টস লর কয়েকটা অ্যাপ্লিকেশন পাইছি। আজকেও আমরা বায়োট-সেভার্টস লর একটা অ্যাপ্লিকেশন করতে যাব, মানে বায়োট-সেভার্টস লর ওয়ান অফ দা অ্যাপ্লিকেশন আজকে আমরা ডিসকাস করব। লাস্ট ক্লাসগুলোতে আমরা পাইছি মানে বায়োট-সেভার্টস লর অ্যাপ্লিকেশন পাইছি হলো গিয়া সার্কুলার কয়েলের উপরে সার্কুলার কয়েল একটা বা সার্কুলার রিং একটার সেন্টারের আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছি। এরপরে আমরা একটা লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছি। আজকে আমরা যেটা করতে যাই এটা হলো গিয়া একটা সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যায়। ওকে, সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় সেই সার্কুলার কয়েলটা ম্যাগনেটে পরিণত হইব। ওকে, তার সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা অলরেডি বাই করছি। আজকে আমরা বাই করব সেই সার্কুলার কয়েলের এক্সিসের উপরে থাকা সার্কুলার কয়েলের সেন্টার থেকে যদি আমরা একটা লাইন দিই, এটা এরকম এক্সিস, সেই এক্সিসের উপরে থাকা একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বাই করব ইউজিং বায়োট-সেভার্টস। ওকে, চলো আমরা ডিসকাশনটা স্টার্ট করি। এই আছে একটা সার্কুলার কয়েল, ঠিক আছে, এটা একটা সার্কুলার কয়েল, তার সেন্টার হলো যে ও, তার একদিক দিয়ে কারেন্ট ঢুকে একদিক দিয়ে কারেন্ট বাইর, কারেন্ট যেটা ঢুকে এটা আই, যেটা ঘুরিয়ে বাইর এটা হলো গিয়ে আই। ওকে, সেম কারেন্ট বাইরে আইব, এই দিক দিয়ে কারেন্ট ঢুকছে আই, ঘুরিয়ে বাইরে আইব। তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সার্কুলার কয়েলটা ম্যাগনেটে পরিণত হইব। আর তার সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা অলরেডি বাই করছি। তখন দেখো সেন্টার থেকে একটা লাইন টানছি, সেই লাইনের ইয়ে নাম রাখছি আমরা এক্স, এটা হলো যে ওপি। এই লাইনটার কয় এক্সিস, সেই এক্সিসের উপরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এক্সিসের উপরে এটা একটা এক্সিস, ওপিটা এক্সিস। ওকে, এক্সিসটার লেন্থ আমরা রাখছি হলো যে এক্স। ওকে, সেই এক্সিসের উপরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, সেই পি পয়েন্টের আমরা কি বাই করতাম আজকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করতাম। এই পয়েন্ট কি, এই পয়েন্টটা এক্সিসের উপরে আছে। তখন দেখো এখানে একটা ডায়ামিটারের মতো আঁকছি, সার্কুলার কয়েলের ডায়ামিটারের মতো আঁকছি। এটা এক সাইডে ডায়ামিটারের এক সাইডের নাম দিছি এক্স, আরেক সাইডের নাম দিছি ওয়াই। এখন এক্স এর সামনের দিকে পুরাটা লইছি না, পুরা সার্কুলার কয়েল না লয়ে ছোট্ট একটা টুকরা লইছি, এটা হলো ডিএল। কোন জায়গার সামনে লইছি এক্স পয়েন্টের সামনে ছোট্ট একটা টুকরা লইছি। আর টুকরা লইছি সার্কুলার কয়েলের টুকরা একটা লইছি, সেই টুকরাটার নাম ছোট্ট একটা টুকরা, তার নাম রাখছি ডিএল। সিমিলারলি এক্স এর ঠিক অপোজিটে, ডায়ামিটারের ঠিক অপোজিটের পয়েন্ট হলো ওয়াই এর এখানে ছোট্ট একটা পয়েন্ট, ছোট্ট একটা টুকরা লইছি, সেই ছোট্ট টুকরাটা হলো ডিএল। এক্স এর এখানে একটা ডিএল লইছি, ওয়াই এর এখানে একটা ছোট্ট টুকরা লইছি ডিএল। তখন সেই ডিএল মানে এক্স পয়েন্টের সামনে ছোট্ট একটা টুকরা, সেই ডিএল থেকে পি পয়েন্ট যে লাইনে জয়েন করছে, সেই লাইনটার লেন্থ হিসেবে গিয়ে স্মলার। আমরা ধরিয়ে নিছি এখান থেকে ডিএল থেকে পি পয়েন্ট পর্যন্ত যে এই পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বেরিয়ে যেত, সেই পি পয়েন্ট পর্যন্ত যে লাইন জয়েন করছে এটার নাম রাখলাম আর। সিমিলারলি এই ডিএল থেকেও একটা লাইন জয়েন করছে, এই ডিএল থেকেও পি পয়েন্ট পর্যন্ত যে লাইন জয়েন করছে এটাও আর, কারণ এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান, তাহলে এটাও আর হইল, এটাও আর হইল। এখন দেখো এইটা এক্সিস, মাঝখানের লাইনটা আসবে এক্সিস, মাঝখানের যে লাইনটা এটা কি আসবে এক্সিস, এক্সিসের লেন্থ রাখছি এক্স, আর উপরে এটাও আর, এটাও আর। এই আর আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল হইছে কি ফাই। এই যে আর মানে এক্স থেকে পি পর্যন্ত যে লাইনটা আছে এটা হলো আর, আর পর থেকে পি পর্যন্ত যে লাইনটা আছে এটা হলো এক্স। আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল হইছে ফাই। সিমিলারলি ওপি মানে এক্স আর ওয়াই পি মানে হলো আর, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হইছে গিয়া ফাই। এই দুইটা অ্যাঙ্গেল সমান হইব, বুঝতে হয় তো।
কারণ এই ডিএল থেকে পি ডিসটেন্স আর এই ডিএল থেকে পি ডিসটেন্স সমান, এই ডিএল থেকে পি ডিসটেন্স আর এই ডিএল থেকে পি ডিসটেন্স সমান, আর এটা ঠিক মাঝখান দিয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হইব। এখন এই ডিএল এর জন্য পুরাটা না, পুরা সার্কুলার কয়েল লইয়েন না, এই ডিএল এর জন্য পি পয়েন্টের ইন্টেন্সিটি হইল কি ডিবি। এই ডিএল এর লিগা খেয়াল করিও, এই ডিএল এর লিগা পি পয়েন্টের ইন্টেন্সিটি হইল গিয়া ডিবি। এটা কোন দিকে গেছে? পিকিউ দিয়ে গেছে। কোন দিকে গেছে? পিকিউ। ওকে, ডিএল এর লিগা পি পয়েন্টের ইন্টেন্সিটি, ডিএল এর জন্য পি পয়েন্টের ইন্টেন্সিটি হইল কি ডিবি। এটা কোন দিকে গেছে? পিকিউ দিয়ে। সিমিলারলি নিচের যে ডিএল আছে, ওয়াই এর সামনে যে ডিএল আছে, এই ডিএল এর লিগা পি পয়েন্টের ইন্টেন্সিটি হইল গিয়া ডিবি ড্যাশ। ডিবি ড্যাশ এই যে এই ডিএল যেটা ওয়াই এর সামনে আছে তার লিগা পি পয়েন্টের ইন্টেন্সিটি ডিবি ড্যাশ। ওকে, সেই ডিবি ড্যাশটা কোন দিকে গেছে? অ্যালং পি আর। আর আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে ডিবি আর ডিবি ড্যাশ দুটোই হলো ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি, কারণ ইট ইজ আ ফোর্স। ইন্টেন্সিটি মানে তো ফোর্স, ফোর্স মানে ভেক্টর কোয়ান্টিটি। এটাও ভেক্টর কোয়ান্টিটি, এটাও ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল ছবি যদি আঁকা যাইতো তাহলে বুঝাইতে সুবিধা হইল। যেমন মনে করো এই লাগে একটা সার্কুলার রিং, আর এই হইল গিয়া তোমার আর, ঠিক আছে? তাইলে ডিএল এর লগে যে আর, এখানে যে ডিএল যদি ধরি আমরা, এখানে ছোট্ট একটা যদি ডিএল ধরি, ডিএল এর লগে আর এ যে অ্যাঙ্গেল করব, সেই অ্যাঙ্গেলটা হইব গিয়া কত? 90 ডিগ্রি। ডিএল এর সঙ্গে এখানে যে ছোট্ট একটা টুকরা লইলাম, সার্কুলার কয়েলের ছোট্ট একটা টুকরা লইলাম ডিএল, আর ডিএল আর এই গেছে হইলো আর, ডিএল এর সঙ্গে আর এর যে অ্যাঙ্গেলটা হইব এটা হইব 90 ডিগ্রি। তার মানে ডিএল আর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আরেকটা জিনিস, এটা 3 ডাইমেনশনাল আঁকলে ইজিলি আমরা বুঝতে পারলাম না, যদিও এটা 2 ডাইমেনশনাল, কারণ বোর্ডে বা খাতাতে আমরা 2 ডাইমেনশনাল ছবি আঁকতে পারি, 3 ডাইমেনশনাল আঁকতে পারি না। তাইলে আমরা কইতে পারি এই যে ডিবি, এটাও তো একটা কম্পাউন্ড, মানে এটাও তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন, আর এর ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মিউচুয়ালি পারপেন্ডিকুলার। একটারে যদি এক্স অ্যাক্সিস ধরি, আরেকটারে ওয়াই অ্যাক্সিস ধরতে লাগে, আরেকটারে ধরতে লাগবে জেড অ্যাক্সিস। মানে ডিএল এর সঙ্গে এই যে ডিবি যেটা আছে, ডিবি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এই ডিএল, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিবিটা হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট পি, ডিবিটা হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট পি ডিউ টু এই ডিএল। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা, এটা ডিএল আর আর দুটোটার সঙ্গে পারপেন্ডিকুলার। এই ডিবিটা ডিএল আর আর দুটোটার সঙ্গে পারপেন্ডিকুলার, এবং ডিএল আর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, এখন কথা হইল গিয়া, যদি সিমিলারলি এই যে ডিবি ড্যাশ আছে, এই ডিবি ড্যাশটা হইল গিয়া এই আর আর এই ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার। ওকে, তাইলে আমরা কি লিখতে পারি? আমরা এখন লিখবো, আচ্ছা ডিবি যেটা, সেই ডিবিটা খেয়াল করিয়া দেখো, ডিবিটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আগেই কইছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আর যদি হে ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমরা রিজলভ করতে পারি। রিজলভ করলে এইদিকে একটা কম্পোনেন্ট দেব, এইদিকে একটা কম্পোনেন্ট দেব। এটারে যদিও দেখতে লাগে ওয়াই অ্যাক্সিস, কিন্তু এটা আসলে এক্স অ্যাক্সিস। কেমনে আমি একটু পরে কই নিন। এখন দেখো, এই অ্যাঙ্গেলটা ফাই হইলে এই অ্যাঙ্গেলটা জিওমেট্রির মতো এই অ্যাঙ্গেলও ফাই হইব, এই অ্যাঙ্গেলটা ফাই হইলে জিওমেট্রির মতো এই অ্যাঙ্গেলটাও ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই হইলে জিওমেট্রির মতো এই অ্যাঙ্গেলটাও ফাই। ওকে, আর আমরা একটা জিনিস জানি, ভেক্টরের রেজোলিউশন করা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে যদি একটা ভেক্টর এ ভেক্টর থাকে, ভেক্টরে যার লগে অ্যাঙ্গেল করে, ভেক্টরে যার সঙ্গে অ্যাঙ্গেল করে, এটা হই গিয়া এক্স অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্ট যায় তার সঙ্গে থাকে cos থিটা, এক্স অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্ট যায় তার সঙ্গে থাকে cos থিটা। আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে কম্পোনেন্টটা যায়, ভেক্টরের যে কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস দিয়ে যায় তার সঙ্গে থাকে sin থিটা। তে দেখো, এটাই হলো ভেক্টর, ভেক্টরের নাম ডিবি। ভেক্টরের ওটার সঙ্গে অ্যাঙ্গেল করছে হলো ফাই, এই লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করছে ফাই। তাইলে এই যে লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করে, যে লাইনের সঙ্গে ভেক্টরে অ্যাঙ্গেল করে, এটা এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এটাই হইব এক্স অ্যাক্সিস। আর এইটা যেটা এক্স এর মতো লাগে, যেটা এক্স অ্যাক্সিস এর মতো লাগে, এটা হইব ওয়াই অ্যাক্সিস। ওকে, ভেক্টরে যার লগে অ্যাঙ্গেল করব, এটা হইব এক্স অ্যাক্সিস। ভেক্টরে তার সঙ্গে অ্যাঙ্গেল করছে, এটা এক্স অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস দিয়ে যে কম্পোনেন্ট যায় তার লগে থাকে cos, তাহলে ওইদিকে থাকবে যে কম্পোনেন্ট লিখবো, এটা যেহেতু ডিবি, যেন এ আসতো দিকে এ cos থিটা হইছে, যেন ডিবি দিকে এইদিকে কম্পোনেন্ট হইছে ডিবি cos ফাই।
আর এইদিকের কম্পোনেন্ট হইব এটা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে, এইদিকের কম্পোনেন্ট হইব যার সঙ্গে ভেক্টরে অ্যাঙ্গেল করছে না এটা ওয়াই অ্যাক্সিস, এটা হইব ডিবি sin ফাই। সিমিলারলি এই ডিবি ড্যাশকে যদি আমরা রিজলভ করি, ডিবি ড্যাশকেও যদি আমরা রিজলভ করি, কারণ এটা একটা ভেক্টর, ভেক্টরে রিজলভ করলে ভেক্টরে যার সঙ্গে অ্যাঙ্গেল করছে এটা এক্স অ্যাক্সিস, এইদিকের যে কম্পোনেন্ট হইব এটা ডিবি ড্যাশ cos ফাই, আর এদিকের যে কম্পোনেন্ট আছে এটা হইল ডিবি ড্যাশ sin ফাই। ওকে, অ্যাকচুয়ালি এটা এক্স অ্যাক্সিস হয়ে গেছে, যদিও দেখতে লাগে এটা ওয়াই অ্যাক্সিস, কিন্তু ভেক্টরে যেহেতু তার লগে অ্যাঙ্গেল করছে এটা হয়ে গেছে এক্স অ্যাক্সিস, এটাও এক্স অ্যাক্সিস। আর ডিবি ড্যাশও আমরা রিজলভ করছি দুইটা কম্পোনেন্টে, ডিবিরও রিজলভ করছি দুইটা কম্পোনেন্টে। ওয়াই অ্যাক্সিস মানে এটা তো ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে, কারণ ভেক্টরে যার সঙ্গে অ্যাঙ্গেল করে না এটা হলো ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের দিকের কম্পোনেন্ট হলো sin ফাই, আর এটা হচ্ছে কি ডিবি sin ফাই, এটা হচ্ছে কি ডিবি ড্যাশ sin ফাই। ওকে, এখন দেখো বালা করিয়া এই দুইটা এক্স্যাক্টলি অপোজিট নি, এই যে ডিবি cos ফাই যেটা পিএম দিয়া গেছে, ডিবি cos ফাই যেটা পিএম দিয়া গেছে, আর ডিবি ড্যাশ cos ফাই যেটা পিএম দিয়া গেছে, এই দুটো এক্স্যাক্টলি অপোজিট। একটু পরে আমরা দেখব এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট ইকুয়াল, এই দুইটা কম্পোনেন্ট ইকুয়াল, এই দুইটা কম্পোনেন্ট যদি ইকুয়াল হয় এবং অপোজিট থাকে, ইকুয়াল এবং অপোজিট থাকে, তো একটা একটারে ক্যান্সেল করে দিব, একটা একটারে ক্যান্সেল করব, তো থাকবো কোনটা কম্পোনেন্ট, তাহলে কোন কম্পোনেন্টটা এক্সিস্ট করব, এই সাইন থাকা কম্পোনেন্টটা এক্সিস্ট করব, সাইন থাকা কম্পোনেন্ট, সাইন ফাই থাকা কম্পোনেন্টটা এক্সিস্ট করব, আর এই কম্পোনেন্ট দুইটা ক্যান্সেল হয়ে দিব। কেন ক্যান্সেল হয়ে দিব গিয়া, কারণ এই দুইটা কম্পোনেন্ট একটু পরে আমরা দেখব যে ইকুয়াল বাট অপোজিট, ইকুয়াল আর অপোজিট হইলে এবং কোলিনিয়ার থাকাতে একটা একটা কিটা করব, ক্যান্সেল করে দিব। ওকে, তাইলে দেখো এখন আমরা প্রথমে ডিবির এক্সপ্রেশন বাই করি, বায়োট-সেভার্টস ল অ্যাপ্লাই করি ডিবির এক্সপ্রেশন কিটা হইব মিউ নট বাই 4 পাই আই ডিএল, ডিএল এর লিগা বাই করি, আর তো ডিএল এর লিগা 3 পয়েন্টের বাই করি আই ডিএল sin 90 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইবে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হইব 90 ডিগ্রি, কারণ ও যদি 30 আর এখানে যদি ডিএল থাকে তো এই অ্যাঙ্গেল করলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইব, আই ডিএল sin 90 বাই r স্কয়ার। ওকে, এটার এক নম্বর ইকুয়েশন দিলাম। সিমিলারলি ডিবি ড্যাশে যদি লিখি, ডিবি ড্যাশের এক্সপ্রেশন যদি লাগি মিউ নট বাই 4 পাই আই ডিএল, আই তো কারেন্টের নাম আই, এই ডিএল এর লিগা কারেন্ট আই, এই ডিএল এর লিগা কারেন্ট হলো আই ডিএল sin 90 বাই r স্কয়ার। তাইলে একটা জিনিস বোঝা গেল, কি বুঝতে পারলাম, ডিবির ম্যাগনিটিউড আর ডিবি ড্যাশের ম্যাগনিটিউড ইকুয়াল, ডিবির ম্যাগনিটিউড আর ডিবি ড্যাশের ম্যাগনিটিউড দুইটা কি ইকুয়াল, যদিও এর ডাইরেকশন সেম না, ম্যাগনিটিউড ইকুয়াল, এটা ম্যাগনিটিউড লিখছি আমি, ম্যাগনিটিউড ডিবির ম্যাগনিটিউড আর ডিবি ড্যাশের ম্যাগনিটিউড দুইটার ম্যাগনিটিউড ইকুয়াল, কিন্তু ডাইরেকশন ডিফারেন্ট। কেন ডাইরেকশন ডিফারেন্ট, ডিবির ডাইরেকশন গেছে পি কিউ দিয়া, আর ডিবি ড্যাশের ডাইরেকশন হচ্ছে গিয়ে পি আর। ওকে, তাইলে আমরা রিজলভ করতে পারি, ডিবিরেও রিজলভ করতে পারি, ডিবি ড্যাশও রিজলভ করতে পারি, যেহেতু দুটোটা ভেক্টর, আর ভেক্টরের এই হইলে দুইটা ম্যাগনিটিউড, ডিবির ম্যাগনিটিউড এটা, ডিবি ড্যাশের ম্যাগনিটিউড এটা, দুটোটার ম্যাগনিটিউড ইকুয়াল, অলদো দুটোটার ডাইরেকশন ডিফারেন্ট। কারণ ডিবিরে যদি রিজলভ করি তাহলে দুইটা কম্পোনেন্ট পাইব, আমরা ছবির মধ্যেও দিছি, ডিবির দুইটা কম্পোনেন্ট কিটা হইব, একটা হইব ডিবি cos ফাই, ডিবি cos ফাই গেছে পিএম দিয়া, আরেকটা হইব যে ডিবি sin ফাইটা গেছে এই দিক দিয়ে দেখা যাচ্ছে ছবিতে। আর সিমিলারলি ডিবি ড্যাশটা যদি রিজলভ করি, তাইলে কি পাইমু আমরা, ডিবি ড্যাশটা যদি রিজলভ করি তাইলে আমরা পাইমু ডিবি ড্যাশ cos ফাই এন্ড ডিবি ড্যাশ sin ফাই। তাইলে দুইটা ডিবিরও দুইটা কম্পোনেন্ট হইলো, ডিবি ড্যাশেরও দুইটা কম্পোনেন্ট হইব, এবং কম্পোনেন্ট যখন করলাম দেখা গেল ইয়া কিটা ডিবি cos ফাই এর ডাইরেকশন আর ডিবি ড্যাশ cos ফাই এর ডাইরেকশন দুটোটা অপোজিট। আর একটু আগে আমরা পাইছি ডিবি আর ডিবি ড্যাশের ম্যাগনিটিউড সমান, ডিবি আর ডিবি ড্যাশের ম্যাগনিটিউড সমান, আর ফাই দুটোটা অ্যাঙ্গুলও সমান, তাইলে ডিবি cos ফাই আর ডিবি ড্যাশ cos ফাই ইকুয়াল বাট অপোজিট এন্ড কোলিনিয়ার ওয়াতে একটা একটারে ক্যান্সেল করব। ওকে, তাইলে কোন কম্পোনেন্টটা খালি থাকবো, সাইন থাকা কম্পোনেন্টটা থাকবো, সাইন থাকা কম্পোনেন্ট। তখন আমি আরেকটা জিনিসও কইলাই সঙ্গে, এখানে তো এই দুইটা কম্পোনেন্ট রয়েছে, এই ডিএল আর এই ডিএল রয়েছে, এখান থেকে যদি আমরা কম্পোনেন্ট লইতাম, এই জায়গা থেকে যদি আমরা কম্পোনেন্ট লইতাম, এখান থেকে একটা কম্পোনেন্ট আর এখান থেকে যদি একটা ডিএল, এখানে ডিএল আর এখানে ডিএল লইতাম, তবুও দেখা গেল নাকি তা cos থাকা কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে গেল,
এখান থেকে যদি আমরা কম্পোনেন্ট লইতাম, এখান থেকে যদি আমরা কম্পোনেন্ট লইতাম, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে ডিএল লইতাম, এখানে একটা ডিএল, এখানে একটা ডিএল, এইখানে ডিএল আর এখানে ডিএল লইলো, কস থাকা কম্পোনেন্ট কি হইলো না, ক্যান্সেল হয়ে গেল না, থাকলো না খালি কোনটা, সাইন থাকা কম্পোনেন্ট। তাহলে আলটিমেটলি দেখা যায় যে কোনো খান থেকে আমরা ডিএল লই না কেন, সার্কুলার কয়েলের যে কোনো খান থেকে ছোট কম্পোনেন্ট মানে স্মল এলিমেন্ট ডিএল লই না কেন, আলটিমেটলি কস থাকা কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, আর থাকে কোনটা, সাইন ফাইটা। তাইলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, total magnetic field intensity at point P due to entire মানে পুরাটা entire circular coil is B equal to integration। আমরা জানি dB রে ইন্টিগ্রেশন করলে B হয়, এটাই ততদিন পাইছি, dB রে ইন্টিগ্রেশন করলে B হয়। আস্থা সার্কুলার কয়েলের লেগে, P পয়েন্টের ইন্টেন্সিটিতে B হইছে, কতদিন আমরা পাইছি যে ডিবি রে ইন্টিগ্রেশন করলে বি হয়, কিন্তু আজকে আমরা ডিবি তো আর রইছে না, ডিবি বা ডিবি রে রইছে না, কারণ এরারে রিজলভ করে দিছি, এরারে রিজলভ করা হয়ে গেছে, আর রিজলভ করার পরে কস থাকা কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে গেছে, তো রইলো কোন কম্পোনেন্ট, রইলো সাইন থাকা কম্পোনেন্ট। তাইলে ডিবি সাইন ফাই রে ইন্টিগ্রেশন করলে আমরা বি, বুঝা গেছে। আজকে ডিবি রে ইন্টিগ্রেশন করলে বি আমরা পাইতাম না, ডিবি রে ইন্টিগ্রেশন করলে বি পাইতাম না, কারণ ডিবি রে আমরা রিজলভ করছি, অলরেডি ভাঙিয়া টুকরা করে দিয়েছি, দুইটা কম্পোনেন্ট করে দিয়েছি, দুইটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট কি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, রইছে কোন কম্পোনেন্ট, সাইন থাকা কম্পোনেন্ট। তো সাইন থাকা কম্পোনেন্ট যেটা আছে এটারই আমরা ইন্টিগ্রেশন করলে কি পাইব, বি পাইব। তাইলে 0 টু b ধরা লাগে, এরপরে b ইকুয়াল টু ডিবি এর এক্সপ্রেশন একটু আগে আমরা কত পাইছি, ডিবি এর এক্সপ্রেশন একটু আগে আমরা পাইছি মিউ নট বাই 4 পাই, ওকে, i dl sin 90 আসলে sin 90 দিলে হলো কি 1 বাই r স্কয়ার ইনটু sin ফাই। এখানে ভেরিয়েবলটা কি হয়ে গেল গিয়া, এখানে ভেরিয়েবলটা হইলো কি dl, যার সঙ্গে d থাকে সেই ভেরিয়েবল, dl হইলো কি পুরাটা লেন্থ, dlটা হইলো ছোট লেন্থ আছে, সরি dlটা আছে ছোট লেন্থ, আর পুরা লেন্থটা লইতে গেলে কত হইব, পুরা লেন্থটা সার্কুলার কয়েলের ফুল লেন্থ লইলে, এন্টায়ার সার্কুলার কয়েল লইলে তার লেন্থটা হইব টুয়াইস পাই r, কিন্তু টুয়াইস পাই r না, এখানে ধরিয়া রাখি আমরা স্মল a, রেডিয়াসটা ধরিয়া রাখি, সার্কুলার কয়েলের রেডিয়াসটা ধরিয়া রাখি স্মল a। তাইলে এই পুরা সার্কুলার কয়েলের সারকামফারেন্স মানে পুরা ডিএলটারে বড় করলে পুরা সার্কুলার কয়েল থাকবে, তো এই সার্কুলার কয়েলের লেন্থ কত হইব, পুরা লেন্থটা হইব টুয়াইস পাই a। তাইলে লিমিট হইব 0 টু টুয়াইস পাই a, কারণ সার্কুলার কয়েলের পুরা এন্টায়ার সার্কুলার কয়েলের পুরা সারকামফারেন্সটা হইব, আর পুরা সারকামফারেন্সটাকে আমরা কত লিখব, টুয়াইস পাই a লিখব, আর তো ধরিয়া রাখছি এই ডিসটেন্সটা, আর রেডিয়াস ধরলাম সার্কুলার কয়েলের রেডিয়াস ধরলাম স্মল a, তাইলে তার কমপ্লিট লেন্থটা কত হইব, সারকামফারেন্সটা কত হইব, টুয়াইস পাই a। এখন আমরা কি করতে পারি, এখান থেকে কনস্ট্যান্ট কে আসলো, ডিএলটাই শুধু ভেরিয়েবল, আর বাদ বাকি সব কনস্ট্যান্ট। তাইলে আমরা কি লিখতে পারি, b ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই বাইরে আইলো i sin phi বাই r স্কয়ার বাইরে আইলো, ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো dl, ওকে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো dl। এখন নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, b ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই i sin phi বাই r স্কয়ার, dl এর ইন্টিগ্রেশন করলে l, আর লিমিট 0 টু টুয়াইস পাই a, ওকে, that implies b equal to mu naught by 4 pi i sin phi by r square into এখানে লেখা দিব টুয়াইস পাই a minus 0, upper limit minus lower limit, okay, that implies b equal to mu naught by 4 pi into i sin phi by r square into twice pi a। ঠিক আছে, এটা একটু সুন্দর করে সাজাইয়া লিখলে b equal to mu naught by 4 pi I into twice pi a sin phi by r square। এখানে দিয়ে রাখলাম একটা ইকুয়েশন নাম্বার সাপোজ 3। কখন কথা হইছে গিয়া ফ্রম ট্রায়াঙ্গল, খেয়াল করিয়া দেখো ছবিটা দেখিও, ফ্রম ট্রায়াঙ্গল OPX এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল,
এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে sin phi এ কত লেখা যায়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস a বাই r, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার হলো এইটা আর হাইপোটেনিউস হলো r, a বাই r। আরেকটা জিনিস পিথাগোরাসের থিওরেম ইউজ করে আমরা লিখতে পারি, যেটা পিথাগোরাসের থিওরেম ইউজ করে লিখতে পারি a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তোমরা এটা কি তার লিখে স্যার ইউজ করবা, দেখেন 3 নম্বর ইকুয়েশনে sin phi আছে, 3 নম্বর ইকুয়েশনে sin phi এর জায়গাতে a বাই r পাইমু, এই sin phi এর জায়গাতে 3 নম্বর ইকুয়েশনে যে sin phi আছে তার জায়গাতে a বাই r পাইমু, আর r স্কয়ারের জায়গাতে কত পাইমু, a স্কয়ার প্লাস x স্কয়ার। ওকে, তাইলে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে কি লিখতে পারি, from equation 3 we get b equal to mu naught by 4 pi I into twice pi a, ওকে, আর sin phi এর জায়গাতে আমরা কি বসাইমু, sin phi এটা আছে এটা a by r লিখে রাখলাম sin phi এর জায়গাতে, আর নিচে r স্কয়ার আছে, r স্কয়ারের জায়গাতে কত বসাইমু, a স্কয়ার প্লাস x স্কয়ার। ওকে, নেক্সট লাইন আমরা কি লিখতে পারি, b equal to mu naught by 4 pi I into twice pi a square, a square লিখে দাও, আর নিচে a square x square দেখলাম, আর এখানে আরেকটা আছে না, আরেকটা আছে r স্কয়ারে যদি অত লেখা যায় তাহলে খালি r এর কত লেখা দিব, a square plus x square equal to যদি r square হয় খালি r এর কি লিখবো আমরা, a square plus x square to the power half। ওকে, নেক্সট লাইনে কি লেখা দিব, নেক্সট লাইনে আমরা লিখতে পারবো that implies b equal to mu naught by 4 pi, এখানে একটু ক্যান্সেল করে দিই, এখানে একটা twice pi আর এখানে 2 থাকবো, mu naught by 2 দিয়া দিই, mu naught by 2 I a square divided by a square plus x square to the power 3/2, এটার পাওয়ার 1 আসবে, আর এটার পাওয়ার হলো কি হাফ, দুটার বেস ইকুয়াল হলে পাওয়ার এড হইব, পাওয়ার এড হইব 3/2। ওকে, এই হলো কি রিকোয়ার্ড এক্সপ্রেশন, এই হলো কি রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট P। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট P, at point P due to entire circular coil, আর P পয়েন্টটা হলো গিয়া সার্কুলার কয়েলের সেন্টারও নাই, সার্কুলার কয়েলের এক্সিস আছে, P পয়েন্টটা আছে সার্কুলার কয়েলের এক্সিস, P পয়েন্টটা আছে সার্কুলার কয়েলের এক্সিস। ওকে, এই এক্সিসে থাকা একটা পয়েন্টের আমরা কি বাই করছি, সার্কুলার কয়েলের এক্সিসে থাকা একটা পয়েন্টের আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছি ইউজিং বায়োট-স্যাভার্টস। এখন কথা হইল যদি এটার মধ্যে নাম্বার অফ টার্ন, ওখানে একটা টার্ন যদি আমরা করছি, একটা প্যাচ বা একটা টার্ন করছি আমরা সার্কুলার কয়েলে, এবং সার্কুলার কয়েলের মধ্যে if there are n number of turns in the coil, কয়েলের মধ্যে যদি n number of turns থাকে, nটা টার্ন থাকে কয়েলের মধ্যে, যদি nটা টার্ন থাকে, একটা টার্ন ধরিয়া যদি অত পাই তাহলে nটা টার্ন ধরলে এটা n ইনটু হইব, একটা টার্ন ধরিয়া যদি এই এক্সপ্রেশন পাই তাহলে nটা টার্নের লিখে কি হইব, b ইকুয়াল টু হইব mu naught by 2 I n a স্কয়ার, দেখো n দিয়ে মাল্টিপ্লাই করছি, একটা টার্নের লিখে যদি যত পাইবা তাহলে nটা টার্নের লিখে n ইনটু হইব a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, yes sir, this is the expression of magnetic field intensity at an axial point, magnetic field intensity at an axial point of a circular coil having n number of turns। Okay, এবং here we use the Biot-Savarts, the Biot-Savarts law apply করি আমরা এক্সিসে থাকা একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছি অফ এ সার্কুলার কয়েল, যে সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যায় এবং সার্কুলার কয়েলের মধ্যে কতটা আছে, n নাম্বার অফ টার্নস আছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ওকে, এখন আমরা দেখব কি নেক্সট টপিক, আমাদের নেক্সট টপিকটা হলো কি অ্যাম্পিয়ার সার্কিটের ল। অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা সেটা আমরা আলোচনা করব। অ্যাম্পিয়ার সার্কিটের ল স্টেটমেন্টটা হলো কি the line integral মানে লাইন ইন্টিগ্রাল মানে একটা লাইনের উপরে একটা ক্লোজড পাথের উপরে ইন্টিগ্রেশন।
ক্লোজড পাথ দেখি এখানে একটা ক্লোজ সিম্বল দিছি আর এটা ওয়ান ডাইমেনশনাল ইন্টিগ্রেশন হইলে হয় লাইন ইন্টিগ্রেশন, টু ডাইমেনশনাল ইন্টিগ্রেশন হইলে হয় সারফেস ইন্টিগ্রেশন, আর থ্রি ডাইমেনশনাল ইন্টিগ্রেশন হইলে হয় ভলিউম ইন্টিগ্রেশন। এখানে লাইন ইন্টিগ্রেশন মানে ওয়ান ডাইমেনশনাল, এটা ক্লোজড পাথের উপরে, একটা ক্লোজড পাথ বা একটা ক্লোজড লাইনের উপরে লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড around a closed path. Magnetic field line integration of magnetic field around a closed path is equal to mu naught times মানে into times যখন 2 times of a মানে 2 into a mu naught times of current flowing through the circuit or flowing through the closed path or current flowing through the closed path. আমি আবার রিপিট করি, the line integration through a closed circuit বা closed path, the integration this is the line integration of a magnetic field intensity around a closed path is equal to mu naught times of current flowing through the circuit or closed path. এখন বুঝাই পারলি যে আমি একটা কাগজ লইলাম, এটা মনে করে একটা কাগজ, এটা একটা প্লেন, কাগজটা তো একটা প্লেন টু ডাইমেনশনাল, এর মধ্যে দিয়ে ওইদিকে একটা কন্ডাক্টর ধরলাম, এদিকে একটা কন্ডাক্টরটা এদিকে বেরিয়েছে, কন্ডাক্টরটা এদিকে ঢুকিয়ে মনে করো এদিকে বেরিয়েছে, কন্ডাক্টরটা মনে করো ইনফাইনিটলি লং, সেই প্লেনের সঙ্গে এই কন্ডাক্টরটা পারপেন্ডিকুলার, এই কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো করে, এই কন্ডাক্টর দিয়ে কি ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, কারেন্ট যদি ফ্লো করে কন্ডাক্টর দিয়ে, তাহলে কন্ডাক্টরটা ম্যাগনেটে পরিণত হইব আর তার চারিদিকে তৈরি হইব ম্যাগনেটিক ফিল্ড। ওই যদি বাইরে কন্ডাক্টরটা এইদিকে বাইরে আর কন্ডাক্টর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, কন্ডাক্টরটা ম্যাগনেটে পরিণত হইল, তার চারিদিকে হইব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইব এই ইয়েতে তার পারপেন্ডিকুলার টু দা কন্ডাক্টর, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইব পারপেন্ডিকুলার টু দা কন্ডাক্টর, মানে এই প্লেনের মধ্যে কি তৈরি হইব, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড। এই ছবিটাই আমরা এখানে আঁকছি, দেখো এই হলো কি একটা প্লেন বা একটা কাগজের টুকরা, একটা প্লেন সারফেস হইছি, আর এই হলো কি আমরা কন্ডাক্টরটা ধরছি আমরা ইনফাইনিটলি লং, সেই ইনফাইনিটলি লং কন্ডাক্টর দিয়ে কি ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, কারেন্ট এইদিকে ঢুকে এদিকে বাইরে, ঠিক আছে, প্লেন দিয়া। আর এখানে তৈরি হয়েছে প্লেনের মধ্যে, প্লেন বা এই যে কাগজ যেটা এটার মধ্যে তৈরি হয়েছে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড। এটা হলো গিয়া সেই যেদিকে কন্ডাক্টরটা গেছে সেই জায়গার পয়েন্টের নাম হচ্ছে ও, চারদিকে সার্কুলার কিটা তৈরি হয়েছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস। আর এখানে একটা পয়েন্ট ধরছি আমরা পি পয়েন্ট, সেই পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডিভি, ওকে। আর এই জায়গাতে ছোট্ট একটা টুকরা যদি আমরা লই, ছোট্ট একটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ছোট্ট বা ম্যাগনেটিক ফিল্ড থেকে যদি ছোট্ট একটা টুকরা লই, সেই টুকরাটার নাম রাখছি ডিএল। এবং ছবিতে দেখা যাইব বা এক্সপেরিমেন্টালি আমরা দেখব ডিএল এর ডাইরেকশন আর ডিবির ডাইরেকশন সেম। ডিএলটাও একটা আমরা ভেক্টর হিসেবে, যেহেতু এই লাইনস অফ ফোর্স যে ডাইরেকশন আছে, লাইনস অফ ফোর্স যেহেতু ডাইরেকশন আছে, লাইনস অফ ফোর্স থেকে যদি ছোট্ট একটা টুকরা লই তারও ডাইরেকশন থাকবে, আর তার ডাইরেকশন থাকলে ইট ইজ দ্য ভেক্টর এলিমেন্ট, সেই ভেক্টর এলিমেন্টের নাম রাখছি আমরা ডিএল। আর ডিএল এর ডাইরেকশন আর ডিবির ডাইরেকশন সেম, দুটোটার ডাইরেকশন যদি সেম হয়, তাহলে দুটোটার মধ্যে অ্যাঙ্গেল হইব 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি B dot dl equal to B dl cos 0 degree, same direction হলে 0 ডিগ্রি হয় অ্যাঙ্গেল। আমরা জানি A ভেক্টর dot B ভেক্টর equal to AB cos theta, তাহলে B dot dl equal to B dl cos 0 degree, cos 0 degree এর ভ্যালু হলো 1, তাহলে that implies B dot dl equal to B dl। Therefore আমরা লিখি ক্লোজ ইন্টিগ্রেশন B ডট dl, দেখো ওই জায়গাটা লিখছি লেফট সাইডটা, অ্যাম্পিয়ার সার্কিটের লগে স্টেটমেন্টের লেফট সাইডটা লিখছি, এটা লাগে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল, যেটা আমরা প্রমাণ করতে যাই এখন প্রুফ করতে যাই, আর সেই এক্সপ্রেশনের লেফট হ্যান্ড সাইডটা লিখছি ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন B dl হই যায়, B dot dl রে B dl লেখা যায়। That implies B এর এক্সপ্রেশন আমরা ইনফাইনিটলি লং কন্ডাক্টরের লিখা P পয়েন্টের ইন্টেন্সিটি, আমরা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা আগের ক্লাসে বাই করছি, বায়োট সাবার্স কে অ্যাপ্লাই করিয়া সেই এক্সপ্রেশনটা কত আসলো, সেই এক্সপ্রেশনটা আসলো mu naught I by 2 pi r। একটা ইনফাইনিটলি লং কন্ডাক্টরে লিখা P পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা অলরেডি বাই করছি আগের ক্লাসে, সেই এক্সপ্রেশনটা আসলো
বি এর এক্সপ্রেশনটা হলো মিউ নট আই বাই টুয়াইস পাই আর, আর ডিএল এর জায়গায় ডিএল লিখে রাখলাম। দ্যাট ইমপ্লাইজ ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন থেকে কনস্ট্যান্ট গুলা বাইরে এই কনস্ট্যান্ট কে মিউ নট আই বাই টুয়াইস পাই আর, যার সঙ্গে ডি থাকে সেই ভেরিয়েবল এর মধ্যে ভেরিয়েবলটা ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডিএল। ওকে, that implies এক পরের লাইন আমরা কি লিখতে পারি, that implies close integration b dot dl equal to mu not I by twice pi r, আর dl এর ইন্টিগ্রেশন করলে l। ওকে, dl এর ইন্টিগ্রেশন করলে l। ওকে, তখন কথা হলো গিয়া এই l টা যদি পুরা লেন্থটা আমরা লই, পুরা লেন্থটা যদি লই, পুরা লেন্থ dl এর ইন্টিগ্রেশন করলে তো l হইব, আর তার পুরা লেন্থটা যদি আমরা লই তাহলে এটা হইব l মানে টুয়াইস পাই আর। পুরা লেন্থ ডিএল তো ছোট একটা টুকরা আসবে, পুরা লেন্থটা যদি লই ইন্টিগ্রেশন করলে পুরা লেন্থটা লওয়া লাগবে। পুরা লেন্থ মানে সার্কুলার পুরা লেন্থ মানে তার সার্কামফারেন্স, সার্কুলার পুরা লেন্থ মানে তার সার্কামফারেন্স। ডিএল তো একটা টুকরা আসবে, পুরা যে সার্কুলার লাইনস অফ ফোর্স ইউজ করব দিয়া বা ফিল্ড লাইনস ইউজ করব বা ম্যাগনেটিক ফিল্ড লাইনস যেটা ইউজ করব, তাতে ছোট একটা টুকরা লইতাম ডিএল। পুরাটা লইলে একটা সার্কেল, আর সার্কেল হইলে তার পুরা লেন্থটা কত টুয়াইস পাই আর, কারণ আর হইলে গিয়ে রেডিয়াস দর্শন টুয়াইস পাই আর যদি যাই গিয়া তাহলে আমরা কি পাইমু, আলটিমেটলি কি পাইলাম, b dot dl equal to mu not into I, twice pi r cancel, mu not into I. This is the expression of Ampere circuital law, mathematical expression of Ampere circuital law. এই Ampere circuital law স্টেটমেন্ট আমরা এক্সপ্লেইন করছি, আর তার যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে এটা আমরা প্রমাণ করব। আর বাম দিকে একটা কি লেখা হয়, the line integration of magnetic field around a closed circuit or অথবা around a closed path is equal to mu naught times of current flowing through the circuit বা closed path. This is the mathematical expression of Ampere circuital law. Okay, আজকে আমরা দুইটা জিনিস করলাম। প্রথমে আমরা বাই করছি একটা সার্কুলার কয়েলের এক্সিসে থাকা, সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যায় এবং তার এক্সিসে থাকা একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বাই করছি ইউজিং বায়োট-সাভার্টস ল। আর সেকেন্ডলি আমরা কি করছি, অ্যাম্পিয়ার সার্কিটের ল আমরা স্টেটমেন্ট এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা আসছে সেটা আমরা প্রমাণ করছি। তো আজকে এতটুকুই থাকুক, নেক্সট ডেতে আমরা এই চ্যাপ্টারে নতুন টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।